রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প মহাশ্বেতা দেবীর হারুসালেমের মাসি। আজকে দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। বিকেলে যোশী এসে উঠোনে বসলো। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না, যোশীর বড়ও দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পানপাতার মতো হরতনি ছাদের। চোখ দুটো সদাই ঘোরে এদিক থেকে ওদিক। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। কি গো মাসি, কি বললে? যোশীর এই গায়ে পড়া গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর। তবে এখন গরজ তার। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি, ওকে হারা নয়? ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসলো। দলে নিতে হবে যোশীকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর মা তো মরে গেল, ছেলেটা এইখানেই ঘোরে যোশী, দুটা ভাত খায়, উঠানে ঘুমায়, ঘরে দরে ওঠে বসে না তো। দেখো বাবা, ছেওয়া নেপা একাক্কার করো না। না না, উঠোনে থাকে, ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই? তাই তো তোরে সুদাই যোশী, তুই তো যাস শহরে। ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি। থাকার মধ্যে তো ঘরটুনু শুধু। ও ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুম ওই মুকুন্দবাবুর কাছে। তাই নাকি? নয় তো কি। হা ভগবান, এক কাজ করতে পারি। কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে ওই ছেলে। তবে আমার কি? তোমার মাসি ভীমরতি, ভিক্ষে করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমার কি আমার কি? যোশী সে কথা সত্যি, তবে কি? যোশী জীবনে কখনো কারুর কাছে দয়া পায়নি, এখনো পায় না। টেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমাদের দেশের রীতিকানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপন জনা, তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্তা ভাত খাও। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি? তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যেরে ভালো করতে। আমি বলি শোনো, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে মরে ও বুজুগ্গা। শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আঁটি চুষে পচা কলার বেলটা খেয়ে ফুটপাতেরে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে, একবার একটা বুদ্ধি করি। কি? ধরো নিবারণের কাছে যাই। সে এক বাড়িতে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, ইলেকট্রিক নেচ্ছে। তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে তাহলে কি? তা নিজের কপালটা বলো গা। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপা সৃষ্টি করো না মাসি, তোমার ব্যগ্যতা করি। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু এই বাড়িতে মনসাঘট পূজা করলো, ভাত ধরে পাটা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। গৌরবীর ভেতরটা ভয় শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারে বলিস না যোশী, তোর পায়ে ধরি, আর শোন, মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী। কি করে এখনো, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসলো। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো, আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গোড় দিল, হারাও এক মুঠো মাটি দিল। গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না? ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে
গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেয়াল, উঠোনে চাপা কল, গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা, বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খাটাস না বন বেড়াল এসে ঘরে ঢুকেছিল। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। নিবারণের বউ বলল, দেখি নজর দিও না মা, নজর দিও না, দুই প্রাণী খেটে খুঁটে এটুকু দাঁড় করিয়েছি। না বাছা, নজর দিইনি। এছো সব, চা খাও, জল খাও। দে বউ, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার, জানি। আর দেখো, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো। তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2 টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন, এ আমার সুপুরি কেটে উপায় করা। এই কাপড়খানা ধরো, এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই। তা বটে। গৌরবী টাকা নিল, কাপড় নিল। কথা তার একবারও মনে হলো না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্নি করে রাখে না কেন। কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করল। আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। কোত্থেকে এলো অবৌ? দোকান থেকে। কত দাম অবৌ, বল না। জানি না মা, হোক না হোক 150 টাকা হবে। 150? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবীর হাতে পায় তবে এখনই তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? কোত্থেকে? গাছ থেকে পেড়ে এনে দেবো। তবে একটা গরু কিনি, ঘুটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। 2 প্রাণী? ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে। আর মা বাপ নেই? কেউ নেই। কেউ নেই? কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল। ও মাসি বোনপো দুধ খাবে, আমি গরু কিনে দেব? যাও যাও, মেলা বকো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা গৌরবী সব বলে গেল, কাঁদতে কাঁদতে, নাক টেনে টেনে। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? আমি তোর শত্রু নয় তো কি? কথা প্রচার গেলে তোমার আমার প্রায়শ্চিত্ত করতে হবে না? কেন প্রায়শ্চিত্ত কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি। এতে প্রায়শ্চিত্তের কথা ওঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। প্রায়শ্চিত্ত করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, এসব কথা তুমি বোঝো? যাও যাও, মেলা বকো না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও, আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব? কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে। আমার মা হয়ে ওই অজগায় পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না বটে। তবে ও, পাপ বিদেয় করো, তারপর ভেবে দেখব। খবর দিও জানালে। ছেলেটা, বিদেয় করো? এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ চলছে, অজগায় থাকো, জানতে পারো না কিছু? রোজ কত লোক এসে এপারে উঠছে, তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি, মনে পড়ে বউকালে চলে এলাম। দেশ ভাগ তারপরে হলো রে। সেখানকার মানুষও আসছে কত। ওখানে ওকে ওরা খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে। রোজ দিন হেতা হোতা মানুষ মরছে না? ওর কপালে থাকে মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল। বেশ খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বলল, এখন এসো, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কি না। তোমার আবার নাতি হবে যে, সেজন্য ওনাকে বলা কেন বাপু? শাশুড়ি নিয়ে ঘর করিনি, তা বলে কি আমার 3 ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো। আমার দোহাই দাও কেন? কেন, তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? ওরে আমার মা সোহাগী ছেলে, আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি 21 টাকা নাওনি, শোধ দিয়েছিলে? সে কথা মনে করো একবার। তবে রে, দুজনে ধুন্দুমার ঝগড়া লেগে গেল।
গৌরবী ভয় ভয় বেরিয়ে এলো। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বলল, চ হারা, ঘরে যাই। দোকানের সামনে এসে হারা বলল, তুমি যাও, আমি কেরাচিনি নিয়ে যাই। পয়সা কোথা পাবি? পয়সা তো আমি দিই না মাসি, আমি ওদের কাঠ এনে দিই, পাতা কুড়িয়ে দিই, উনি আমায় এটুকু কেরোচিনি লম্ফ জ্বালতে দেয়। আন গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার ওপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিয়ে বা কে ওকে সাহায্য করে। রাতে গৌরবী আর হারার ঘর আর দাওয়ায় শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবীর বুকের ভেতরে কে যেন না বলতে লাগলো। সে কি হারার মা না নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো? কদিন বাদে মুকুন্দ এলো। এ কি কথা শুনছি পিসি? কি কথা? তুমি ওই হারাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা, সন্ধেবেলা ওই উঠানে পড়ে থাকে। না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই। আমার এই ভিটেটা পালবাবুদের দেব, ওরা পার্টি করে, খুঁটির জোর আছে, ওরা এখানে গুদম করবে। কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা একথা শুনলে খুব রাগ করবে, ওদের পুজো আচ্ছা আছে। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদায় করো, নিজের ঘরে গিয়ে ওঠো, বউ তোমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো, যা পারো করো, তবে ও ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেবো? অবাব মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব? তা আমি কি জানি। মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। মর মর, তোর জন্য আমার এত দুর্ভোগ, তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে, মর তুই, যেখানে ইচ্ছে বিদায় হ। হারা ভয় পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্য কাঁদল। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে আসা যাওয়া করতে লাগলো, যেন কে বলল, চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে, সব ঠিক আছে। হারা চোখ খুলল, মিনমিনে অন্ধকার, কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কে? মাসি গো! হারা ভয়ে কেঁদে উঠল। ও হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ, চল আমরা চলে যাব। কোথা? শহরে। শহরে যে তুমি যাও না? তুমি হাঁটতে পারো না যে? পারবো হারা, শোন, আমরা শহরে যাব। সেখানে কেউ কারুর কোনো কথা জানতে চায় না, কেউ কারে চেনে না। সেটা আমরা কোথায় থাকবো মাসি? ফুটপাতেরে। কি খাবো? ভিক্ষে করব। কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিক্ষে করব? হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব, পথে বসে রাঁধবো, ফুটে শোবো, কাপড় ন্যাতা গেড়ে মাটিতে রং করলে ময়লা হয় না। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি। চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।